নমস্কার, আসসালামু আলাইকুম। আমি লিখিসা টিম ইডিপি অফ বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে যুক্ত আছি। আমরা নারী, আমরা সবই পারি, এই স্লোগানকে সামনে রেখে আমরা সফল হতে চাচ্ছি। কিন্তু সফল হওয়ার পথে আমরা অনেকেই বাধাগ্রস্ত হচ্ছি। কিভাবে সফল হতে হবে এই বিষয়ে আমরা অনেকেই একাগ্রতা বোধকে ধরে রাখছি না। সেই সফল হওয়ার জন্য আমাদের একাগ্রতা বোধকে আমরা কিভাবে ধরে রাখতে পারি, সেই পদক্ষেপ হিসেবে আমি প্রথমেই বলবো আমাদের টাইমটাকে ম্যানেজ করতে হবে। যেহেতু আমরা সাংসারিক জীবনে সবাই ব্যস্ত, সংসারের কাজে খুব বেশি মনোযোগী, এর ভেতরে আমরা সময়টাকে বের করতে চাই না। কিন্তু আমরা যদি আমাদের উদ্যোক্তা জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাই, এইখানে আমাদের সময়টাকে দিতে হবে। কারণ আমরা যদি সময়টাকে খুব ভালোভাবে না দিই, আমরা কিন্তু সফল হতে পারবো না। তাই সংসারের কাজের পাশাপাশি আমাদের উদ্যোক্তা জীবনেও সময় দিতে হবে। এটা আমাদের একাগ্রতার অবশ্যই প্রথম পদক্ষেপ। দ্বিতীয়ত, আমরা সফল ব্যক্তিদেরকে ফলো করব। আপনারা জানেন, যারা আদর্শবান ব্যক্তি আছেন আজকে সমাজে প্রতিষ্ঠিত, ওনারা কিন্তু অনেক সফল ব্যক্তিদেরকে ফলো করেছেন, তাদের কার্যক্রমকে, যে ওনারা কিভাবে এগিয়ে গিয়েছেন। তো আমরাও আমাদের সফলতার জন্যে ব্যর্থতার দিকে না তাকিয়ে আমরা যদি সফল ব্যক্তিদের সফলতা নিয়ে ভাবি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো। সেটা কিন্তু আমাদের জীবনে চলার পথকে অনেকটা সহজ করে দিবে। তা সেই ক্ষেত্রে আমরা সফল ব্যক্তিদেরকে ফলো করে তাদের কার্যক্রমকে নিজেদের মতো করে সাজিয়ে আমরা কাজ করা শুরু করে দিব, যাতে আমাদের ভিতরে একটা ধৈর্য চলে আসে যে ওনারা পারছেন, আমরা কেন পারবো না, আমাদেরকেও পারতেই হবে। এই যে একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি করতে হবে, নিজেকে বিবেচক করে তুলতে হবে, নিজের বিবেচক নিজেকে হয়ে উঠতে হবে, যেখানে আপনাকে সাজাতে হবে যে আমি আমার উদ্যোক্তা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি পদক্ষেপ নিলে আমার জন্য ভালো হবে, কোন বিজনেসকে বেছে নিলে আমার জীবনকে ভালো হবে, বা কোন কৌশল অবলম্বন করলে আমি আমার বিজনেসকেটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এইসব বোধগুলো আমাদেরকে আনতে হবে। আমরা কখনোই চিন্তা করি না যে আমাদের এইগুলা করা দরকার আছে, আমরা চিন্তা করছি যে কে কি করছে সেটা না, আমাকে আমার মতো করে গুছিয়ে এগিয়ে যেতে হবে, তবেই কিন্তু আমি আমার উদ্যোক্তা জীবনে ভালো করতে পারবো। আমরা যদি গন্তব্যহীনভাবে ঘোরাফেরা করি, তাহলে কিন্তু একসময় আমরা ক্লান্ত এবং হতাশা বোধে নিজেদেরকে এই জীবন থেকে বের করে ফেলবো। কিন্তু যদি আমরা সঠিক পরিকল্পনা, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে জেনে বুঝে এগিয়ে নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা অবশ্যই উদ্যোক্তা জীবনে অনেক ভালো একটা রেজাল্ট নিতে পারবো, স্বপ্নের সিঁড়ি দেখতে পারবো। তাই আমি আপনাদেরকে সবাইকে বলবো যে আমরা একাগ্রতা বোধ, সময়কে কাজে লাগিয়ে আমরা আমাদের পথে অবশ্যই এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।